নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বিগত কয়েকদিন ব্লগ দিতে পারিনি, কারণ বাড়িতে এখন প্রচণ্ড রকম জোর কদমে প্রস্তুতি চলছে। তো আমাদের একটা ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করা হচ্ছে। তো এবছর সেটা আমাদের বাড়িতেই করা হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়ির দিকের তরফ থেকে আর কি। তো দেখছেন আমার ঘরদোরের অবস্থা কীরকম হয়ে রয়েছে, মানে পুরো চারিদিক ছত্রাকার অবস্থা। তার মধ্যে একটা জিনিস পাট করে রাখলে ওরা সেইটাকে নষ্ট করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। তো এইরকমই করছে। তো ওর জন্য মানে আমি ঘরদোর গুছাবো না, ওদেরকে দেখবো না, ওদেরকে কাউকে আটকাতে বলবো, তো সেইটাভাবেই রয়েছি। আর এতই অপরিষ্কার হয়ে রয়েছে, অপরিষ্কার ঠিক নয়, মানে এলোমেলো হয়ে রয়েছে। তো সেটা এখন পরিষ্কার করতেও আমার প্রায় 8 ঘন্টা 45 মিনিট সময় লেগে যাবে। ঘরের চাদরটা একটু পাল্টাবো, পিলো কাভারগুলো চেঞ্জ করব, এসবগুলো করতে করতেই অনেক সময় চলে যাবে। তো ওই জন্য আগে জানলার থেকে ম্যাটটা বের করে নিচ্ছি, বেশ ঘরে আলোটাও আসবে। এখন ঠান্ডার জন্য না এই ম্যাটগুলো জানলাতে দিয়ে রাখি। তো গরমে যেরকম গরমটা আসে না, ঠান্ডাতে না এই কাঁচের যেহেতু জানলা আমাদের, এই ম্যাটটা দিয়ে খুব সুবিধা হয়, জানেন তো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আজকে আমাদের মূল পিকনিক না, আমাদের মূল পিকনিকের ডেট ধরা হয়েছে 24শে ডিসেম্বর। তো ওই দিন তো রবিবার পড়েছে, আর 25শে ডিসেম্বর সোমবার। তো ওর জন্য শনিবার দিন মানে বিকালবেলা করেই সবাই আমাদের বাড়িতে চলে আসবে, আমার শ্বশুরবাড়ির তরফের সবাই আর কি, প্রায় 20 জন আমাদের। আর আমার বাপের বাড়ির তরফে শুধু আমার বাবা মা থাকবে, আর আমার মামা মাইমা আর আমার বোন থাকবে। আর বাকি সমস্ত শ্বশুরবাড়ির তরফে শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর মামা শাশুড়ি, তাদের 2 ছেলে মেয়ে, তারপর মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, তাদের ছেলে। তো এই মিলিয়ে অনেকজনের অ্যারেঞ্জমেন্ট। তো এই জন্য আজকে সকালবেলা আগে ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে শনিবার, আজকে আর এমনি অন্য কিছু মাছ কিছু করা হয়নি। আজকে বিকালবেলা একটু সবাই আসলে চাউমিন টাউমিন বানানো হবে। আর এখন জানেন তো বাজারে খুব সুন্দর সজনে ফুল উঠছে, মানে এখনও পুরো ফোটেনি, ওই কুড়িগুলো। তো এইগুলো তো এখন খাওয়াও খুব দরকার আর ভালো। তো ওই জন্য আজকে সজনে ফুলের একটুখানি বড়া করছি। জানি বড়া করলে উপযোগিতা অনেকটা উপকারিতা অনেকটা কমে যায়, কিন্তু যাই হোক তাও খেতে সুস্বাদু লাগে। ওই জন্য আজকে একটু ডিমের কারি আর বড়া করেছিলাম দুপুরবেলা। এই দেখুন অলরেডি চলে এসেছে আমার মামা শ্বশুরের ছেলে। তো এসেই তো ওদেরকে কোলে নিয়ে নিয়েছে। আর ছেলে দুটো হয়েছে এক বদমাইশ, সবাই ওদেরকে নেওয়ার জন্য আকুলি বিকুলি করছে। আর ওরা কি না এই মাত্র সবাইকে দেখে হাউ মাউ খাউ করছে। আর এদিকে আমার মামার মেয়েও চলে এসেছে। আজকে বেশিরভাগ জনই চলে এসেছে, আর কালকেও কয়েকজন আসবে। আজকে আমার মামা মেয়ে এসেছে, মামি শাশুড়ি এসেছে, মামা শ্বশুর আর ওদের 2 ছেলে মেয়ে এসেছে, আর একটা মাসি শাশুড়ি, মেসো শ্বশুর আর ওদের ছেলে চলে এসেছে। আর কালকে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমার মামা মাইমা আসবে। তো এরকম সব মিলিয়ে গুছিয়ে আমাদের অনেকজনই মেম্বার হয়ে গিয়েছে আর কি পিকনিকে। তো এই পিকনিকের শুরুয়াত হয়েছিল আমার এই যে মাসি শাশুড়ি দেখছেন ওদের বাড়িতে। তো এর 2 বছর আগে আর কি, মানে আমার বাবুরা হওয়ার ঠিক আগের বছরটা। তো ওইখানে ওদের বাড়িতে মানে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তারও ব্লগ রয়েছে আমার চ্যানেলে, অনেক পুরোনো দিনের ব্লগ কিন্তু রয়েছে আর কি। তো তারপরে হয়েছিল কি, এমনিতে তো টুকটাক মামা বাড়িতে পিকনিক হয়, কিন্তু এরকম জমিয়ে একদম সবাই মিলে একদম প্ল্যান প্রোগ্রাম করে ওইখান থেকেই শুরুবাত হয়েছিল। তো তারপরে বছরটা তো আর হয়নি আমার শরীর খারাপের জন্য। তো এবছরটা আমাদের বাড়িতে হচ্ছে। তো আমার ভীষণ এক্সাইটেড আর ভীষণ মজা হচ্ছে, সবাই আসছে আর এত আনন্দ হচ্ছে কি বলবো। এই ঘুরতে গিয়ে তো বাবুর শরীর খারাপ ছিল, তোর জন্য তো একটুখানি মানে এনজয় করেছি অবশ্যই, সবার সাথে হাসি ঠাট্টা হুল্লোড় করে। তো একটু এই ছিল। তো এখন নিজের বাড়িতে নিজের পরিবারের সকল লোকেদের সাথে তোমার তো ভীষণ মজা লাগছে। আর বাড়িতে কেউ আসলে না আমার কাউকে যেতে দিতে একদম মন চায় না। মনে হয় কি মানে এই তো আসলো কি না তারপরেই চলে যাবে, আমি যেন কাউকে বাড়ি আসলে একদম ছাড়তেই চাই না। আর একদম কচি কাচার তো অভাব নেই, মানে আমার বাড়িটা পুরো মাছের বাজার হয়ে যায়। কিন্তু এটাই আমার এত মজা লাগে আর এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। তো সন্ধ্যাবেলা একটুখানি সিঙ্গারা মুড়ি করা হচ্ছে, এমনি অন্য কিছু আর কি মাংসের চপ টপ আর আনতে বারণ করলাম, বললাম এমনি সিঙ্গারাই নিয়ে আসো নিরামিষ, কারণ রাত্রিবেলা না আজকে একটু চাউমিন বানাবো। তো অতজন লোকের একটু অন্য কিছু বানানোর থেকে চাউমিন বানানোটাই মনে হলো আমার কাছে একটুখানি সোজা হবে। তো ওই জন্য এইটাই ডিসাইড করলাম, এইটাই বানাবো, কারণ চাউমিনটা একটুখানি তাড়াতাড়ি হয়েও যাবে। স্টোভটা একটু ছোটো ছাদে লাগিয়ে নেবো, আর তারপর তো সবাই থাকবে, ভাজাগুলো করে নেবো, তারপরে চাউমিনটা ভেজে মশলা দিয়ে ডিম দিয়ে যেরকম আর কি মিক্স করে সেরকম করে নেব। অন্য কিছু প্রথমে ভেবেছিলাম কচুরি করব। তো মাসিদের বাড়িতে যে বছর পিকনিক করেছিলাম, তো তার দিন আগের বেলায় রাত্রিবেলা চলে গেছিলাম আগের দিন, তো সেদিনকে কচুরি হয়েছিল, তো ওই জন্য ওটাই ভেবেছিলাম।
কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না, এবছর আমরা আর ওই সব কচুরি করবো না, কারণ অত লোকের কচুরি না, ওই পুরভরা ভাজা বেলা অনেক বড় ঝামেলার ব্যাপার হবে। তার থেকে চাউমিনই করে দেওয়া যাক, সোজা সবটা হয়ে যাবে। তো এখন আজকে পিকনিক, আজকে রাত্রিবেলা থেকে একটা পিকনিক আমেজ চলে এসেছে। এত মজা লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই মিলে সবজি কাটছে, হাসি ঠাট্টা করছে, মুড়ি খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, আর এদিকে একদম হই হুল্লোড়ের বন্যা বয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। আর আমার এমনি কোথাও সেভাবে যেতে পারি না বলে বাড়িতে যখন কেউ আসে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো আজকে এরকমটাই রাত্রিবেলা কাটিয়ে নেব। তো তারপরে কালকে আমাদের গ্র্যান্ড পিকনিক আর কি। কালকে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করব, অনেক কিছু বলতে কি যেটুকু পেরে উঠবো আর কি। একটু মিক্সড ফ্রাইড রাইস করার ইচ্ছা রয়েছে, আর তার সাথে করব একটুখানি মাটন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলো তো থাকবেই। তারপর তো এমনি কেক, তারপর এই সমস্ত টুকিটাকি খাবার তো থাকবেই। তো এটা হবে আগামী দিনের মানে মূল দিন পিকনিকের মেনু। আর তারপরে 25শে ডিসেম্বর যেগুলো মানে যারা যারা ঘরে থাকবে তাদের নিয়ে ছোটোখাটো কিছু করা হবে। তো ওর জন্যেই এমনিতে তো চাউমিনের সবজিটাই মেন, তো ওর জন্য সবজিটা কাটতে অনেকটা সময় লাগে। তো সবজিটা নিয়েই সবাই কাটতে বসে গেছে। মানে কাজ করছে যত না, তার থেকে সবাই চিৎকার করছে বেশি। তার মধ্যে ছেলেগুলোও চিৎকার করছে। মানে বাড়িটা পুরো মাছের বাজার হয়ে রয়েছে। আর আমার পাশের বাড়িতে একটা মানে পাশে একজন দাদারা থাকে, তারাও মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে দেখে যাচ্ছে যে বাপরে এদের বাড়িতে কী হট্টগোল হচ্ছে। মানে মনে হচ্ছে না একদম গম গম করছে। তো এই দেখুন এখানে চাউমিনের সমস্ত যোগাযন্ত্র নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমি তার মধ্যে এসে মাঝে মাঝে দেখে যাচ্ছি ছেলে দুটো কী করছে। আর ছেলে দুটোকে তো বাবাকে দেখতে পেলে আর অন্য কিচ্ছু চায় না। আর এইখানে সবাই ওই ফোনে এখন গেম টেম এইসব নিয়ে একদম মজে রয়েছে। তো এই কয়েকদিন কিন্তু ওদের ভীষণ মজা হলো জানেন তো। এই ঘুরতে যাওয়ার একটা আনন্দ যেরকম, এই বাড়িতে না এরকম পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হলেও ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির দিকে তো পিকনিক শীতের দিকে প্রায় সময়ই হয়ে থাকে। তো আমার বাড়িতে এটা প্রথম এত বড় করে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হলো। এমনি ছোটোখাটো অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, যেমন আমাদের অ্যানিভার্সারি, বাবুদের খুব বড় করে অন্নপ্রাশন করা হয়েছিল, গৃহপ্রবেশ করা হয়েছিল। তো ওইগুলো তো হয়েই ছিল, কিন্তু এইরকম পিকনিক এটা প্রথমবার। এমনি লোকজন আসে কিন্তু এতজন মিলে, তো ওর জন্য সমস্ত বড় বড় বাসনকোসন আমার যে কটা ছিল না ছিল। আর তারপর আমি আমার মায়ের থেকেও নিয়ে এসেছি, আর মাকেদেরও রেখে নিয়েছি। আর এইখানে সমস্তই বড় বড় বাসনকোসন না হলে হয়, কিন্তু এখন মনে হচ্ছে এত বড় বড় বাসনকোসন থাকার পরেও একটুখানি নাকি মানে ছোট পড়ছে। এর থেকেও মনে হচ্ছে একটুখানি বড় বাসন হলে ভালো হতো। আর দেখুন না এখানে এরা কীরকম মাস্তি আর পাগলাবোনা করছে। যা জোরে জোরে গান বাজিয়ে নাচছে, কিন্তু কপিরাইট ক্লেমের ভয় ওই গানগুলো আর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে চালিয়ে শোনাতে পারলাম না। ভীষণ এনজয়মেন্ট হচ্ছে, কিন্তু এখন প্রচণ্ড হিম পড়ছে, ওইটাই ভয়। এখন যদি কারো ঠান্ডা লেগে যায় তো কালকে তাহলে আবার মেন পিকনিকের মজাটা একটুখানি মাটি হয়ে যাবে আর কি। কিন্তু তারপরও এখন একটুখানি এইটাই বাঁচবাকি, ঠান্ডাটা আগের থেকে অনেকটা কমেছে। আর এই দেখুন আমার ছোটো মহাশয়, ওরও আনন্দের একদম অন্ত নেই। আর বকুটা বদমাইশি করে যাচ্ছে, কেঁদে যাচ্ছে। কী আর বলবো, দুটো হয়েছে দু রকমের। তো এই দেখুন এখানে সমস্ত যোগাযন্ত্র রয়েছে। এরপর আস্তে আস্তে সমস্ত কিছু ভেজে টেজে নিয়ে তারপর মিক্স করে নেব। পিকনিকে তো রান্নাটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে জিনিসগুলো মানে কতটা আনন্দ হলো। তো যাই হোক, সেটার কোনো কমতি নেই। তো ওটাই সব থেকে ভালো বিষয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর পিকনিকের ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আর আপনারা আমার চ্যানেলে যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক আর কমেন্ট করবেন। খুব শীঘ্রই পিকনিকের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।